দিয়ে দিবেন যে এটা চলবে না, এটা দিয়ে দিবেন। তারপর যদি আমরা বিক্রি করি আপনারা দিবেন, ঠিক আছে? না আমাদের দিয়ে দেন, এটা আমাদের দিবেন। দেওয়ার পর যদি আমাদের দিবেন আমাদের। আমি বলি শুনেন, কোন জিনিস চলবে না কোনটা চলবে এটা আমাদের দিয়ে দিবেন। তারপর যদি আমরা সেল করি এটা আগে পড়তে হবে। আপনি ব্যবসা করেন, আপনার দায়িত্ব জানা। আমি নতুন দোকান দিচ্ছি, আইন না জেনে রাস্তা চললে থেকে মামলা হবে না। আইন জেনে দিচ্ছি, আমি যেখানে কি বলা আছে সিটি কর্পোরেশন থেকে অনুমোদন যেখান থেকে সব রাখছি। আমাদের এটা সেবামূলক, আমাদের ইনকামের জন্য না। শুনেন, আপনি ইনকামের জন্য করছেন না, সেবামূলক করছেন। আপনি 8% না, আপনি 14% বলেন যে এটা বিক্রি করা যাবে না, আমরা করব না, আমরা সেল বন্ধ করে দেব। আচ্ছা ম্যাডাম, আপনি একটু আমাকে না, আমাদের কি শুনেন, আমাদের এভাবে বেজ্জতি করলে আমাদের এটা ব্যবসা প্রতিষ্ঠান বেজ্জতি করতে পারেন না। আপনি আমাদের আগে আপনি করবেন যে এগুলো সেল করা যাবে না, আমাদের ইনফরমেশন তো দেওয়া হয়েছে। কোথায় দিচ্ছেন? পত্রিকায় দিছি, আপনি পত্রিকা আমাকে দিচ্ছেন? আপনাকে পত্রিকা করে না দিয়ে দেবো, পত্রিকা করে না দিয়ে দেবো, আমরা জানবো, আমরা জানবো। পত্রিকা দিয়ে আপনি করে আমাদের না দিয়ে জানাইতে হবে এই প্রোডাক্ট সেল করা যাবে না। তারপর আমরা করলে দেন আমাদের জরিমানা করবেন। এটা আপনি ঘরের মধ্যে দিয়ে আমাদের সেবামূলক প্রতিষ্ঠান, এটা লাভের জন্য না। সেবামূলক এটা লাভের জন্য না। এটা কেন লাভের জন্য? আমি এটা বেচে কয় টাকা পাবো আমি? সেবামূলক প্রতিষ্ঠান এটা, এটা সেবামূলক। আপনি করেন, চিজ করেন, করেন, আপনি যত টাকা জরিমানা করেন। এই দুনিয়ার আখেরও আছে, বুঝছেন? এই দুনিয়ার জন্য না। শোনেন, আমি একটা কথা বলি। আপনারা আগে দিবেন, এগুলো চলবে না। শুনেন, আপনারা আমাদের বক্তব্য শুনেন, আমাদের বক্তব্য হচ্ছে যে নিষিদ্ধ। আমরা যদি সেল করি তারপর বিদেশি প্রোডাক্ট জানেন স্টিকার থাকবে এবং উনি ডিক্লারেশন দিবে কত দাম। কিভাবে আমার কথা বুঝেছেন কি? আপনারা এখানে লেখা আছে, যে প্রোডাক্টটা বেচা যাবে এই না। সরকার আইন গায়ে লেখা আছে মানে সবল গায়ে কি লেখা আছে? আপনার যে কর্মচারী রয়েছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী এটি ইন্ডিয়ান প্রোডাক্ট, ভালো কথা। আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি কত দিয়ে বিক্রি করবেন এটি আপনি পারবেন না, এটি ইম্পোর্টার নির্ধারণ করে দিবে যে এই ইম্পোর্টার কথা শুনেন আগে, আমার তো বক্তব্য শেষ হয়নি। আপনি বক্তব্য দেন, তারপর আমি শুনবো। আমি যখন বলবো তো আপনাকে শুনতে হবে। যখন এই বিদেশি প্রোডাক্টটা আপনি বিক্রি করতে যাবেন এটি ইম্পোর্টার নিয়ে আসতে হবে, যেহেতু বিদেশি প্রোডাক্ট। তাহলে বিদেশি প্রোডাক্ট ইম্পোর্টার করবেন কি, নিয়ে এসে ডিক্লারেশন দিবে যে এটি ইম্পোর্টার, অমুক নাম, তার প্রতিষ্ঠানের ঠিকানা এই জায়গায়, এই এমআরপি এত টাকা। কথা বুঝেছেন? ম্যাক্সিমাম রিটেল প্রাইস এত টাকা। এই দেন আপনি ওই টাকায় বিক্রি করতে পারবেন। ইচ্ছে করলে আপনি ডিসকাউন্ট দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, এটি ব্যবসায়িক পলিসি আপনার। কিন্তু ইম্পোর্টার ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না বিদেশি প্রোডাক্ট। আপনি ইচ্ছাকৃত ভাবে নিজের দাম নির্ধারণ করতে পারবেন না। ওই যে পালস অক্সিমিটার, এটিও বিদেশি প্রোডাক্ট, আপনার বাংলাদেশের তৈরি করা নয়, ফলে ওখানে ইম্পোর্টারের ডিক্লারেশন থাকতে হবে, স্টিকার থাকতে হবে এবং সেখানে এমআরপি লেখা থাকবে। যদি এমআরপি 1500 থাকতো আপনি বিক্রি করতেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওখানে কোনো ডিক্লারেশন নেই ইম্পোর্টারের, কোনো এমআরপিও লেখা নাই। আপনার সফটওয়্যার আপনি লিখে দিয়েছেন এন্ট্রি করে যে 1500 টাকা দাম, কিন্তু আমরা ক্রয় মূল্য দেখলাম 700 টাকা দাম। আমাদের বক্তব্য হচ্ছে কত পার্সেন্ট লাভ করবে এটি আমি বলছি না, কিন্তু আমি বলছি যে 1500 টাকা আপনি কোন বেসিসে আপনি লিখলেন, আপনি কি লেখার ইখতিয়ার আছে কিনা এই বিষয়ে আগামী রবিবার আমাদের অফিসে গিয়ে আপনারা ব্যাখ্যা দিবেন, ঠিক আছে? ততদিন পর্যন্ত আপনার ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে জনস্বার্থে বন্ধ থাকবে। প্রত্যেকটা পণ্য একটা করে শেষ করে নিয়ে নেন। না, আপনার বক্তব্য তো শেষ হলো। আপনি বক্তব্য দিবেন আমাদের অফিসে, অফিসে গিয়ে আপনার এখানে শুনুন, আপনি আপনার মন করার মতো বলে চলে যাবেন। আপনি আপনার মন করার মতো এসে ঢুকে এটা বলে চলে যাবেন। আপনি লাইসেন্স দিছে কে? এদের প্রতিষ্ঠান থেকে আমরা নিছি, এদেরকে কে লাইসেন্স দিছে? এদের দায়িত্ব কিনা যে এরা রেট গুলো দিয়ে দিবে? আপনি কেন আমি আমার জন্য আপনি কি আমাকে করতে পারেন? সবাই যেহেতু আপনি ভিডিও নিয়ে আসতেছেন, আপনাকে তো দেখার বিষয় আছে। আমি আপনি অন্যভাবে, এটা তো আমার যে জনসেবামূলক, এটা লাভজনক না, এটা লাভজনক প্রতিষ্ঠান না যে এখান থেকে আমি ইনকাম করে ভাত খাই, সেটা না। আপনি এটাকে দাতব্য প্রতিষ্ঠান, দাতব্য প্রতি মাসে 3 লক্ষ থেকে 2 লক্ষ টাকা আমার ই যাচ্ছে। আপনাকে স্মাগলিং এইগুলোতে আমদানি করা করা নাই, এগুলো নিষিদ্ধ আছে। এমন তো না আমরা অবৈধভাবে নিয়ে আসছেন আপনি। ওই প্রতিষ্ঠানে আপনি যোগাযোগ করেন, ওই প্রতিষ্ঠানে আমি ফোন দিব। আচ্ছা, ওইটার ব্যাখ্যা আপনি দিবেন, ওইটার ব্যাখ্যা আপনি দিবেন, ঠিক আছে? এই যে এটার কি আমদানি করতে সিল আছে আপনার কাছে? আমদানি করা আছে, অবশ্যই সিল আছে। এই সবুজ, এদের আমদানি করা সিল কই দেখান।
এটা সেম প্রোডাক্ট একটা নেন, দেখান। সেল উঠে যেতে পারে। এখানে আচ্ছা ওটা উঠে গেছে, ঠিক আছে, এগুলা দেখান। না না, এগুলা ওরা সিল দিয়ে দিছে আমাদেরকে লাগানোর জন্য, ওরা তো লাগাই দেয় না, তো ওরা তো ইম্পোর্টারে সিল দিয়ে দেয়, ওরা এতগুলো তো লাগায় না, প্যাকেট দিয়ে দেয়। আপনাদের দিকে দিবে সিল? হ্যাঁ হ্যাঁ, এইভাবে তো দিয়ে দেয়। আপনি দেখেন, এই যে দেখেন, ওরা তো বক্স দিয়ে দেয়, ওরা কি প্রত্যেকটা সিল মারা দেয়? ওরা তো প্রত্যেকটা বক্সে দিয়ে দেয়। একটা পণ্যের সিল থাকবে না? এই যে আপনি দেখেন, আছে না, ও এই যে আছে তো, আছে। হ্যাঁ, সিল নিয়ে আসছে। একটা ওষুধ বের করেন, একটা ওষুধ। চকলেট শুনেন, না, আমি মেয়াদুত্তম, বলি, আপনি ওখানে দেখেন, মেয়াদুত্তম একটা যদি পান, ওখানে পাবেন না, আমার ওখানে রাখছি একটা সেলটা দেখেন, শুনেন, ওখানে একটা ওষুধ পাবেন না। ঠিক না? আপনি তো এখান থেকে বের করলে কি হবে? নষ্ট যেটা হচ্ছে সেটা তো আমি আলাদা রেখে দিছি। এটা তো একটা সেলের জন্য রাখি নাই। যে দুটো নষ্ট আমি বাসায় নিই, জানেন? আজকে দেখছে সেটা আমি নিয়ে যাই। আপনারা কিছু বলবেন না এখন। আপনারা কিছু বলেন, অন্যায়ভাবে আমাদের রেপুটেশন নষ্ট করবে, এটা কি বলবেন? একটা মেয়াদুত্তম হয়, সবুজ বের করো তো এখান থেকে, কোন জিনিসটা মেয়াদ উত্তীর্ণ দেখান তো দেখি, ওষুধ থেকে আরম্ভ করে। এটা তো ডেট নেই দেখে সেটা অন্য জায়গায় খাওয়াচ্ছে। হ্যাঁ? না, দোকানে না, সেলের জন্য রাখা হয়নি, সেলের জন্য রাখা হয়নি, রাখা হয়েছে অন্য জায়গায়। না না না, এটা তো আমরা ওইখানে রাখি নাই, সেলের জন্য রাখি। কেন আমরা তো ওইখানে রাখি। কোম্পানিকে ফেরত দিব না আমরা। কোম্পানিকে দিব, আমার লস হবে, কোম্পানিকে দিব না আমি। আমার প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা লস হচ্ছে। হ্যাঁ? না, ওই যে আমরা তো দিয়ে ফেরত দিব, আমরা যেটা সেল করতেছি ওইটাই ডেট আছে। কথা বুঝছেন? ওইটাই ডেট আছে। অনলাইন ভাবে শুনেন, এই দুনিয়াটা এটা না আখেরাত আছে, এটা মনে রাখেন। একজনকে হেয় করলেন, এটা খুব ভালো না। হেয় করলেন, এটা ভালো না, এটা অন্যায়। বুঝছেন? এটা অন্যায়। বললেন, আপনি বললেন যে এটি সফটওয়্যারে আপনার লেখা আছে মেয়াদোত্তমের তারিখ। আমরা আপনার ম্যানেজার সাহেবকে দিয়ে চেষ্টা করলাম, এটা আমরা অন্য কোনো জায়গায় তথ্য রেখে নেই। দিচ্ছি। আচ্ছা, তুমি একটা আচ্ছা, আপনি দেখাতে পারেন না, ফেল মেরেছেন। এগুলো মেয়াদোত্তম ইনভেনশন রেখেছেন বিক্রি করার উদ্দেশ্যে। যদি আপনি রাখতেন, কথা শুনুন, আপনি দেখেন যে মেয়াদোত্তম এক্সপায়ারি বা বিক্রয় নয়। আচ্ছা থাক, ডিক্লারেশন দিয়ে ডিক্লারেশন দিচ্ছেন না। আপনার কথা ঠিক আছে, আমি দিই নাই, ঠিক আছে। এটা কি ভুল হয়েছে না ঠিক করেছে? হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি মনে করি ভুল হয়েছে। কিন্তু এখানে যেগুলো আমি রাখছি সবগুলো হচ্ছে মেয়াদোত্তম, যেগুলো আমরা কোম্পানিকে দিচ্ছি। আচ্ছা, মেয়াদ উত্তীর্ণ লেখা আছে। এখানে আমরা আলাদা দেখান। যেভাবে তর্ক বিতর্ক করছে, সব মিডিয়াতে লাইভ দিয়েছে। সব দিন মেয়াদ উত্তীর্ণ। কোন কোম্পানি বলা যায়? এটা কোন কোম্পানি? এটা কোন কোম্পানি? না না, কোন এটা কোন কোম্পানি? এটা বাংলাদেশের কোন কোম্পানি? আপনি বলেন কোন রেপুটেড কোম্পানি? এটা বাংলাদেশের না? না, রেকর্ডের নাম বলি, কোম্পানি থেকে নিই, কোম্পানি থেকে নাম নিই। আইন মানতে হবে। আইন তো বলতেছি আমি। তো ওই মেয়াদ উত্তীর্ণ লেখা আছে। আমরা তো ফেরত দিব না। কোম্পানিকে বলেন আমার টাকা ফেরত দিন। মেয়াদ উত্তীর্ণ পণ্য প্রতিষ্ঠানের মালিক কেন বলবেন আপনারা? হ্যাঁ, বলবেন না, আইনের লোকেরা। আপনি মেয়াদ উত্তীর্ণ পণ্য লেখা আছে এখানে? জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মধ্যে অনেক তফাৎ, বুঝছেন? আপনারা কিছু বলেন না দেখে এই অবস্থা আমাদের। জুডিশিয়ারি তারা এক্সিকিউটিভ অনেক কিছুই জানে না, জুডিশিয়ারি পড়ে আসতে বলে। মেয়াদোত্তীর্ণ যেগুলো রেখেছেন এখানে, আমরা আলাদা রাখছি, ওটা সেল করি না, কোম্পানি কেন তারা এটা নিয়ে ই করতেছে? ওইখানে আপনি ঘুরেন, ওইখানে আপনার মেয়াদ উত্তীর্ণ পান কিনা দেখেন আমাদের। হ্যাঁ, আমরা তো এটা সেবা বলে দিছি, প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা লস যাচ্ছে, তারপর আমরা জাস্ট সেবার জন্য। হ্যাঁ, তাহলে শুনেন, সেবা দেন বা সেটা তাহলে আমরা তো আলাদা রাখছি। ভাই, আপনার আলাদা আইনের একটা বিষয় ওষুধ বের করেন, মেয়াদ উত্তীর্ণ একটা ওষুধ বের করেন আপনি। শুধু মেয়াদ উত্তীর্ণ বিষয়টা আইনের মধ্যে কিছু মেয়াদ উত্তীর্ণ বিষয় আছে, আর অনেকগুলো বিষয় আছে। আমাকে তো জানাইতে হবে, এটা চলবে না। আমি তো শুনেন, নতুন আপনি দোকান দিচ্ছি, সরকার যখন নতুন। গেজেট করে, সরকার যখন বিজ্ঞপ্তি দেয়, আপনি তো আগে জানাবেন, আপনার দায়িত্ব। আপনি 1 মাস আগে জানাবেন বা আমাদের একটা নোটিশ দেবেন যে এগুলো সেল করা যাবে না। আপনি প্রতিষ্ঠান চালান, আপনার দায়িত্ব এটা জানা। অমানবিক হয়েন না, অমানবিক হয়েন না, একটু মানবিক হন। আইনের প্রয়োগ আমরা করবো। ধর্মীয় লোক, মানবিক হন, মানবিক হন। মানবিক দেখেই তো আইনের প্রয়োগ করতে। শুনেন, সবকিছুর উপরে আল্লাহ আছে, এটা মনে রাখেন, বুঝছেন? আল্লাহ তাআলা অমানবিক কিচ্ছু করেন না, আপনি বুঝছেন? আপনি আপনি আইন আছে, শুনেন, আইন আমি প্রয়োগ কথা বলি, করেন, কিন্তু আপনি অমানবিক আপনি করেন না। কথাই বলতেছেন, আমাকে কি? কথা বলতেছেন। আপনার কথা তো আমি শুনলাম। স্মাগলিং আপনি করে আমার পণ্য বিক্রি করলে দোকানটাকে নষ্ট করে দিচ্ছেন, আপনারা যদি রেপুটেশন সরকারি নষ্ট করে দিচ্ছেন। আচ্ছা, আপনি বলবেন, তাহলে আপনি বলেন, আমি কথা বলবো। বলেন, উনি কথা বলেন। তা আপনারা মানবিক কি করলেন? আমাকে একটু সুযোগ দিলেন না? আমি কথা আপনি বলবো? আমাকে 10 দিন সুযোগ দেন। আমি কথা বলবো, এরপর আপনি বলেন। আপনি কথা, আমরা কথা
বলেন বলেন আপনি বলেন। আচ্ছা, এই যে বাইরের যে পণ্যগুলো আমাদের দেশে আসে, বৈধ পথে আসলে সরকার ট্যাক্স দিয়ে তারপর বৈধ পথে। আপনি আবার কথা বলছেন, আমি কথা বলি তারপর আমার কথা শুনিয়ে দেবেন। বৈধ পথে যখন আসবে সরকার ট্যাক্স দিয়ে নিয়ে আসবে, সরকারের ট্যাক্স বাকি দেওয়া, আপনি কি সেটা কি ভালো কাজ মনে করেন? সরকার ট্যাক্স বাকি দেওয়া মানে কি এই জনগণ সবার টাকা বাকি দেওয়া? না জানলে আপনার ব্যর্থতা। এখানে কোনটা আপনার বিদেশি পণ্য আসছে দেশ, তাহলে আমরা কিভাবে বুঝবো বলেন? জানতে হবে, আপনি যখন চালু করবেন। এটা তো আমরা নতুন দোকান দিচ্ছি, এটা এমন তো না বছরের পর বছর। যেহেতু জানেন না এখন জানতে হবে, কারণ ব্যবসা যখন আপনি করতেছিলেন তখন আপনার জেনে শুনে ব্যবসা করতে হবে। আপনি যদি এখন না জানেন, না জানেন তো ম্যানুয়ালের সামনে যান, করে যেতে পারেন না। এটা তো আমাদের ইনকামের জন্য না। সামনে ওখানে লিখে দেন দাতব্য প্রতিষ্ঠান, আমরা তো ওখানে লিখে দেন দাতব্য প্রতিষ্ঠান। বিক্রির জন্য না লিখে দিবেন, যে আসবে নিয়ে যাবে। মেয়াদ উত্তীর্ণ চকলেট পণ্য বা পণ্য লেখেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্র্যাকেটে লেখেন চকলেট। আপনার লাইসেন্স গুলো একটু দেখান। আর এইভাবে সব ওয়েস্টেজ মাছ খুলে যাচ্ছে। যেটি মেয়াদোত্তীর্ণ বিক্রয়ের জন্য নয়, এক্সপায়ারি প্রোডাক্ট, আপনি যে ভাষায় ব্যবহার করেন সেটি আমরা মানবিক কারণে অভাল্য করি। ঠিক আছে, কোম্পানিকে আপনি ফিরে দিলে কিছু টাকা ফিরে এখানে আমরা ওটা দেখি না, বলে ঠিক আছে। কিন্তু আপনি সবগুলো ইউজুয়াল যে প্রোডাক্ট তার মতো করেই আপনি রেখে দিয়েছেন, এখান থেকে আপনি তো এখানে দেখভাল করার সুযোগ পান না। আপনার কর্মচারীরা যে বিক্রি করে না, আপনি ভুল করে যে কোনো ইচ্ছে হবে না। কিন্তু মানবিক কারণে আমরা ছাড় দিই, ওভারলুক করি কখন, যখন দেখি বক্সের ভিতরে আপনি ডিক্লারেশন দিলেন মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট বিক্রির জন্য নয়, আমরা এগুলো ওভারলুক করি। আপনি তো করেছেন, আচ্ছা এখানে আচ্ছা আপনি তাহলে খালি তর্ক আক্রমণাত্মক ভাবে না না না, এটা সবগুলো রেকর্ড হয়ে গেছে। আমি না রেকর্ড অনেক যে জানেন না, এটা আমাদের অনেক কষ্ট। মূল্য নির্ধারণের ক্ষেত্রে শুনেন, বিক্রি করে আমরা এই জিনিসটা নিয়ে মূল্য আসছি, জানেন? নির্ধারণের ক্ষেত্রে আমি বলে দিয়েছি কি করবে, যে ইম্পোর্টার যিনি উনি ডিক্লারেশন দেবেন যে এই প্রোডাক্টগুলো আমি ইম্পোর্টার, আমার নাম এই, আমার ঠিকানা এই জায়গায়, এমআরপি এত টাকা। আপনি যখন কিনলেন তার কাছ থেকে কমিশনে কিনবেন এবং সেই এমআরপি মূল্যে আপনি বিক্রি করতে পারবেন। তবে এমআরপি যে কম মূল্যে যদি বিক্রি করেন আপনাকে আইনে আমরা ধরতে পারবো না, কিন্তু এমআরপি চেয়ে আবার যদি বেশি যান তখন আবার আইন ভায়োলেট হবে। আচ্ছা, তাহলে আমি একটু- আপনি ম্যাক্সিমাম প্রোডাক্ট বিদেশি, দুই একটা product এমআরপি আপনার নেই importer এবং product। ইম্পোর্টার নেই। ওই যে ওইখানে দেখলাম একটা ইম্পোর্টার আছে। না আমি এগুলো চলবে কিনা আমি তার পরবর্তীর জন্য আপনি দেখে দেন একটু। সিস্টেম ফল্ট করছেন, আইন ভায়োলেট করছেন, তারপরও আপনি আক্রমণাত্মক ভাবে এসে না 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 আক্রমণ তো হ্যাঁ, আমরা তো হয়তো এরকম আমার জীবনে প্রথম আক্রমণের শিকার হলাম। না 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 আক্রমণ না, না, না 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 শুনেন, আমাদের সর্বোচ্চ আপনার হতে পারে, কিন্তু আপনি কিভাবে না, আপনি তো শুনেন, আমাদের এই আমরা কষ্ট নিই না। সম্পত্তিটা বিক্রি করে আমরা এই ফল্ট করেছেন, আইন ভায়োলেট করেছেন। প্রতিষ্ঠান কোনো আইন করলে এটা কি ঘরে ঘরে দিয়ে আসে, মানে জনগণের ঘরে ঘরে দিয়ে আসে? জানা জানা সম্ভব হয় না। জানার ক্ষেত্রে- আপনি জানেন না, এটা আমার ফল্ট না, এটা সরকারের ফল্ট না। জানার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসার সাথে রিলেটেড যত আইন কানুন আছে এগুলো আপনি নিজ দায়িত্বে জানতে হবে। যদি আপনি ফেলবেন নাই তাহলে যিনি জানেন ওনার কাছে জেনে নিতে হবে যে আমি এই ব্যবসা করতে চাই, তাহলে আমার কি কি, যেমন রেস্টুরেন্ট ব্যবসা, খাদ্য ব্যবসা করতে চাই, তাহলে নিরাপদ খাদ্য পত্রের একটা আইন যেমন লাইসেন্স আছে, সম্পর্কিত এই আইনটা আপনাকে জানতে হবে। বিএসটিআই এর সাথে রিলেটেড যদি হয় তাহলে বিএসটিআই আইনটা আপনাকে একটু জানতে হবে। আপনি নিজে না জানলে যিনি জানেন তার কাছ থেকে একটু জেনে নেন, নিয়ে এগুলো মানে এগুলো হচ্ছে সিস্টেম। আপনি না জেনে যদি রাস্তায় মোটরসাইকেল চালান আইন লাইসেন্স ছাড়া, আইন জানেন না, হবে? হবে না আপনার কথা সব রাইট আছে। এখন আপনার থেকে আমার